গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি সহেলি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে আমি মুখ ধোয়া ব্রাশ করা মানে সব কিছু কমপ্লিট করে নিয়ে আমি এখানে গুরু মন্ত্র জপ করে নিলাম, যেহেতু আমি অনুকূল দেবের শিষ্য, মানে আমি গুরু নিয়েছি, দীক্ষা নিয়েছি। তো ওই দীক্ষা নিয়েছি আমি 3 থেকে 4 মাসের বেশিই হলো, ডিসেম্বর মাসে দীক্ষা নিয়েছি। তো আগে আমি ঘুম থেকে উঠে আগে জবটা করে নিই, কারণ আমি এটাই মানে প্রথম থেকেই করে আসছি, ঘুম থেকে উঠে আগে জবটা। তো রিশু, রাজা সবাই ঘুমাচ্ছে, মা আমি উঠে পড়েছি। তো সকালে উঠে সেদিনকে ছিল না আমার কোনো পড়ানো, তাই বাড়িতেই থাকবো। তো দেখো সকাল থেকে কি করছি। আর এরপরেই চলে এলাম আমি আমার থাইরয়েডের ওষুধ খেতে। আর আমি 150 থাইরয়েডের ওষুধটা খাই। তো চট করে এটা খেয়ে নেবো, কারণ সকালে এটা খালি পেটেই আমাকে খেতে হয়। তো রিশু দিকে ঘুমাচ্ছে, তাই রিশুকে এখনও তুললাম না। আমি আস্তে আস্তে পা টিপে টিপে যেটুকু কাজ আমার এগিয়ে রাখা দরকার আমি সেইটুকু আমি করে নিচ্ছিলাম। তো আগে আমাকে খালি পেটে ওষুধটা খেয়ে নিতে হয়, খাওয়ার আধ ঘন্টা পর আমাকে খাবারটা খেতে হয়। আর দেখো রিশু এখানে ঘুম থেকে উঠে পড়েছে। আর রিশুকে আমি নিয়ে চলে এলাম মায়ের ঘরে। বললো, মা আমি ঠাম্মির ঘরে যাব ঘুম থেকে উঠেই। তো এসে দেখি পায়ের মধ্যে একটা ফুসকুড়ি পাড়া কিছু হয়েছে। ওটা ভাবলাম হয়তো ফুসকুড়ি, তারপর দেখলাম ওটা মশা কামড়েছে। আর এদিকেও মা এখানে টিভিতে সকালবেলা লাগিয়ে দিয়েছিল গান। বেশ দেখবে এক একটা গান সকালবেলা ভোরবেলায় হয়, কি সুন্দর লাগে না শুনতে। তো তারপর ইস্যুর ঝামেলা করাতে যে চলো মা দিদুন বাড়ি যাবো, তো এই বলাতে ওকে নিয়ে চলে এসেছি আমি মায়ের বাড়িতে। তো এখানে দেখো মাথায় আমি সকালবেলা তেল দিয়ে দিয়েছি। ভাবলাম তাহলে আজকের দিনটা মাথায় শ্যাম্পু করে নেবো, কারণ আমি না বুধ আর রবি এই দুটো দিন শ্যাম্পু করি মাথায়। তা এখানে দেখো ইস্যু এসে পুরো প্রাণ খোলা আনন্দ পেয়ে গেছে ওর বাবুকে দেখে। বাবু হচ্ছে আমার ভাই, কাকার ছেলে। আর এখানে রিশু মজার সাথে খেলতে আরম্ভ করে দিয়েছে। এই বাড়িতে এলে জানি না ওর কেন যে এত প্রাণবন্ত হাসি ফুটে ওঠে, আর ও খুবই খুশি হয়ে যায়। তো এখানে বাবু ওকে খেলাচ্ছিল। আর দাদু দেখো ওইদিকে বসে পেপার পড়ছে। তার পাশেই আছে রিশুর মানে প্রিয় খেলনা, তোমরা সেটা সবাই জানো, কুকার। তো যেখানে কুকার সেখানে রিশু। তো কুকার ছাড়া আমার ছেলে 1 মিনিটও থাকতে পারে না। আর মায়ের বাসি কাজ মোটামুটি তখন সারা হয়ে গেছে, খুব একটা সারা হয়নি। আর তখন বাজছিল ঠিক 8:30। তারপর তো এইখানে ও বাবুর সঙ্গে চলে গেছে, টোটোয় বসে আছে। এই যে কে জিতবে তুই শেখাচ্ছিস ওকে। আরে আমি জুতো পরিনি, চলো এসে কোলে। জুতো না পরে চলে এসছে আজকে। চলো টোটো আমি নিয়ে নিচ্ছি কোলে, চলো ওটো। তো বলে দাও গাইস, আজকে আরসিবি জিতবে। চলো টাটা করে দাও। আমি জলের বোতল নিয়ে কোলে এসো। আমরা বাড়ি চললাম। আমি যাবো। আর কত তোমার কাঁঠালগুলো কোথায় গেল সব? কোন দিকে আছে? ওইদিকে মানে মনে তো দুটো কাঁঠাল কে কিনলো বল না। সব চলে গেছে। ভর্তি কাঁঠাল ছিল, এসে দেখছি একটা কাঁঠালও নেই। এই আছে এইদিকে একটা, আর এই একটা। ইমা এতগুলো কাঁঠালও ছিল, দুটো মাত্র পড়ে আছে। হ্যাঁ, দুটো পড়ে আছে। তাহলে আমরা বাড়ি যাচ্ছি। দাও এই যে একবার এলো এই বাড়ি। হ্যাঁ, আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখবি বাইরের ওয়েদারটা কীরকম আজকে। তো বাইরে দেখো কীরকম মেঘ করেছে আকাশ জুড়ে। সকাল থেকে ভালোই রোদ ছিল, তেমনি গরম ছিল। ভাবলাম আজকে মাথায় শ্যাম্পু করবো, তা শুকিয়ে যাবে। তা মেঘলা ওয়েদার দেখে না আর শ্যাম্পু করতে ইচ্ছা করছে না। তো রিশুকে বললাম, মাম্মাম দেখবি এখান থেকে? বললো, মা আমি দেখবো, আমাকে উঠিয়ে দাও। তো দেখো এরকম করে প্রথমে ওঠার চেষ্টা করছিল না। মাম্মাম তুমি পড়ে যাবে, আসো তোমাকে আমি উঠিয়ে দিচ্ছি। তো ওকে জানলার মধ্যে উঠিয়ে দিলাম। তারপর তোমাদেরকে আমি বাইরের ওয়েদারটা দেখাই। দেখো কীরকম, দাঁড়াও দেখাচ্ছি কীরকম মেঘ করেছে। আর নারকেল গাছে না কিছু নারকেল ধরেছে, কিন্তু পাড়া না একদম সম্ভব হচ্ছে না। আর এইদিকে দেখো একটা কি সুন্দর আমাদের পেঁপে গাছ হয়েছে। হঠাৎ দেখছি পেঁপে গাছটা মানে বেড়ে উঠেছে। আর ওই কোণের দিকে তোমাদের একটু জুম করে দেখাই। দেখো এই কোণে না কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো শাক হয়েছে। তো ভালোই হবে, কুমড়ো খাবো প্লাস পেঁপে। আর কিছু না টমেটো গাছ হয়েছিল, তো টমেটো গাছগুলো না মরে গেছে। মানে ওই দিকটা যাওয়া সম্ভব হচ্ছিল না, তা তোলাও সম্ভব হয়নি। দেখলাম গাছগুলো না আস্তে আস্তে সব মরে গেল। আর টমেটোগুলো দেখলাম পুঁছতে নষ্ট হয়ে গেল। তো জঙ্গল হয়ে গেছে, 2টা পরে কাটবো। আর এখানে দেখো রিশুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুম থেকে উঠবে, একটু পরেই ঘুম থেকে উঠবে। তো উঠে
তো এখানে মা বসে গেছে সবজি কাটতে, যেহেতু রান্না বান্না হবে তাই সবজি কাটতে হবে। তো মা বসে পড়েছে আর আমি এইদিকে বসে পড়েছি আলু ছাড়াতে। কিছু সেদ্ধ আলু ছিল যেগুলোকে মা বললো তুই তাড়াতাড়ি কাজ কর, কিছু যখন ঘুমাচ্ছে তুই তাহলে ছাড়িয়ে নে। তাই আমি বসে পড়েছিলাম আলু কটা ছাড়াতে। আর কি কি মেনু হবে সেটা তোমরা তো পরে নিশ্চয়ই দেখতে পাবে। তা এই হচ্ছে আমার এইটুকু সময়, রিশু যেটুকু সময় ঘুমায় সেইটুকু সময়টাই হচ্ছে আমার একটু ঘরে টুকটাক কাজকর্ম করতে পারি, নাহলে একটা মিনিটও না আমাকে ছাড়তে চায় না, মানে এত জ্বালাতন করে। এখানে হাতে মিনিট হচ্ছে বাবা তোর জন্য অপেক্ষা আরে তোর জন্য বলে অপেক্ষা করে আছে। তুই বাবাকে ফোন করেছিলে? হ্যাঁ কি বলেছিলে? ছোট টেনে গেল। যাও মা যাও, যা এটা সেই তো আগে চানটা করে নে, যে লিচু খাবি। এটা ভিডিও এখন কিন্তু কিচ্ছু করবি না, চল। এই যে ভিডিও এখানে বসে গেছে এই যে মহারাজ লিচু নিয়ে। তো মহারাজ লিচু খাচ্ছে আর ওর সঙ্গে আছে ওই যে ওর বাবু, দুজন মিলে এখন লিচু খাচ্ছে। লিচু কি খাচ্ছ? তো এখানেই খাচ্ছে, এখানেই ফেলছে খোসা। আর আমাকে এই একটা দিয়েছে, এই একটা আমাকে দিয়েছে খেতে, তাই তো? দাও, আরে মাকে দাও, মাকে দাও। থ্যাংক ইউ। তো এখানে আমি স্নান টান করে কমপ্লিট হয়ে গেছে। আমি দেখো চান করে নিয়েছি আর আজকে আমি মাথা ঘষে চান করলাম, মানে মাথায় শ্যাম্পু করলাম। তো এইদিকে দেখো বিছানটার কি অবস্থা দেখছো, মানে ঘরে বাচ্চা থাকলে যা হয় আর কি, চারিদিকে বিছানটাকে নোংরা করে রেখে দিয়েছে। আর এইখানে চলে এসছে ব্যাট বল খেলতে। তো বাবু ঘরেই ছিল, বাবুকে বললাম একটু যাস না, আমি চানটা করে নিই তারপর তুই যাবি। বাবু হচ্ছে আমার ভাই, তো ওকে রেখে দিয়েছিলাম। তারপর দু মামা ভাগ্নে মিলে বাইরে খেলছিল ক্রিকেট। আর ক্রিকেট খেলতে গিয়ে দেখো আমার কী অবস্থা করলো, হাতের মধ্যে ফট করে মেরে দিল। তো এরপরে চলে যাবো খেতে। তো খাওয়ার মধ্যে আজকে আমাদের মেনুতে ছিল ভাত, না সবাই ভাত তো কমন ব্যাপার। এখানে ছিল ওটা আজ কাঁচকলার তরকারি, ডিমের ঝোল, এখানে আছে ডিমের ঝোল, আর ওখানে রিশুর জন্য ডিমটা তুলে রাখা হয়েছিল, আর এখানে আছে আমের চাটনি, আর ওখানে একটু গলা ভাত আছে আর ডাল। আর ওই যে ডিম দুটো দেখলে দুটো রিশুর জন্য তোলা হয়েছিল। তারপর সন্ধ্যেবেলায়, দুপুরবেলার পর ভিডিও করা হয়নি, তারপর সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। রাজা আমাকে নিয়ে একটু বেরিয়ে গেছিলো। তো ঘুরে টুরে বেরিয়ে আসার পর তারপর আমরা মানে রিশু কান্নাকাটি করাতে আমরা ওকে নিয়ে বেরোতে হয় আমাদেরকে। তারপর ওকে আমি যেহেতু বাবার বাড়িতে রেখে দিয়ে গেছিলাম, তো ঝোঁক ধরার কারণে ওকেও আবার নিয়ে যেতে হয়েছিল আমাকে, যে তোমরা গেলে ঘুরতে আমাকে কেন নিয়ে গেলে না। তা দেখো বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে রিশুর এই অত্যাচার, আবার গোটা বিছানা দেখেছো কী অবস্থা করেছে, ব্লগে ছড়াছড়ি করেছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।